আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 2.1 তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় অনুপাত। অনুপাত একটি ভগ্নাংশ। আমি এখানে একটা অনুপাত লিখলাম যে 5 অনুপাত 7। তো অনুপাতের স্বাভাবিকভাবে বেসিকলি অনুপাতের দুইটি রাশি থাকে। তো এটা যে কোনো রাশি হতে পারে, 5 অনুপাত 7। আর অনুপাত একটি ভগ্নাংশ কীভাবে তারা একটু বলি। অনুপাতের এই প্রথমটা হলো পূর্ব রাশি। অনুপাতের প্রথমটাকে বলা হয় পূর্ব রাশি, আর দ্বিতীয়টাকে বলা হয় উত্তর রাশি। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, অনুপাতের প্রথম রাশিটাকে বলা হয় পূর্ব রাশি, দ্বিতীয় রাশিকে বলা হয় উত্তর রাশি। আমি বলছিলাম অনুপাত একটি ভগ্নাংশ, কারণ হচ্ছে এই পূর্ব রাশিকে উত্তর রাশি দ্বারা ভাগ করতে হয়। তো পূর্ব রাশিকে আমরা উত্তর রাশি দ্বারা ভাগ করলে আমরা একটা কী পেয়েছি, ভগ্নাংশ। আবার এই যে ভগ্নাংশটার উপরটা হচ্ছে আমার কি হর, নিচেটা হচ্ছে আমার লব। তারা খেয়াল করো, পূর্ব রাশিটা কিন্তু কি হয় আমার হর, আর উত্তর রাশিটা হয়ে যায় লব। তার সাথে বুঝতে পেরেছি অনুপাত, সরল অনুপাত। তো সরল অনুপাতটা হচ্ছে এই যে আমরা 5 অনুপাত 7 লিখছি, 3 অনুপাত 7 ধরো, তারপরে 5 অনুপাত 8, 4 অনুপাত 1 ইত্যাদি যাই লিখি, এগুলো হচ্ছে তোমার কি সরল অনুপাত। একক অনুপাত আর অনুপাতের সাধারণত অনুপাতের দুইটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। অনুপাতের দুইটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। যেহেতু একটি আর দুইটি, একটি দুইটি, উপরাশি উত্তর রাশি, পুররাশি উত্তর রাশি, উপরাশি উত্তর রাশি। অনুপাতের দুইটি রাশি থাকলে সেটাকে বলা হয় কি সরল অনুপাত। লঘু অনুপাত। লঘু অনুপাত হচ্ছে এখানে, এটা হচ্ছে আমার গুরু অনুপাত। লঘু অনুপাত হচ্ছে পূর্ব রাশি সে যদি উত্তর রাশিটা বড় হয় তাহলে সেটা হবে লঘু অনুপাত। তাহলে 3 অনুপাত হচ্ছে 7, এটা হচ্ছে লঘু অনুপাত। কি বলছি, লঘু অনুপাতের উত্তর রাশিটা বড় হবে, পূর্ব রাশিটা ছোট হবে। তাই যেহেতু এটা 3 বড়, 3 ছোট 7 বড়, তাই এটা হচ্ছে আমার লঘু অনুপাত। পূর্ব রাশির চেয়ে উত্তর রাশি যদি ছোট হয় তাহলে সেটা হবে আমার কি লঘু অনুপাত। গুরু অনুপাত। এখানে খেয়াল করো, গুরু অনুপাত হচ্ছে 4 অনুপাত 1। 4 অনুপাত 1 হচ্ছে আমার গুরু অনুপাত। কারণ পূর্ব রাশিটা যদি উত্তর রাশির চেয়ে বড় হয়, পূর্ব রাশিটা উত্তর রাশির চেয়ে বড় হলে এটা গুরু অনুপাত, আর পূর্ব রাশিটা উত্তর রাশির চেয়ে ছোট হলে লঘু অনুপাত। অর্থাৎ সেক্ষেত্রে উত্তর রাশি বড় থাকবে, পূর্ব রাশি ছোট হবে, এটা লঘু অনুপাত। আবার গুরু অনুপাতের ক্ষেত্রে উত্তর রাশি ছোট হবে, পূর্ব রাশি বড় হবে। আসলে বুঝতে পেরেছি। সরল অনুপাত। সমতুল অনুপাত। সমতুল অনুপাত হচ্ছে শূন্য ছাড়া। ধরো আমি এখানে একটা অনুপাত দেখলাম 5 অনুপাত 3। এই 5 অনুপাত 3কে আমরা শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে লব হরকে গুণ করলে যেই একটি অনুপাত পাবো আমরা, সেই অনুপাতটাকে বলা হয় কি, সেই অনুপাতটাকে বলা হয় আমাদের সমতুল অনুপাত। অর্থাৎ এখানে হচ্ছে 10 অনুপাত 6। খেয়াল করো, কোন অনুপাতকে শূন্য ছাড়া কোনো সংখ্যা দিয়ে গুণ করার পর যে অনুপাতটা পাবো সেই অনুপাতটাকে বলা হয় সমতুল অনুপাত। মানে অনুপাত দুইটি সমান, অর্থাৎ 5 অনুপাত 3 আমরা গুণ করে পেয়েছি 10 অনুপাত 6। তো এটা একাধিক অনুপাত হতে পারে, একাধিক, এটা আমি 2 দিয়ে করছি, কেউ 3 দিয়ে করতে পারে, কেউ 4 দিয়ে করতে পারে। অর্থাৎ শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারে, কোনো সমস্যা নেই, এটা হলো সমতুল অনুপাত। আর সরল অনুপাত। সরল অনুপাত হচ্ছে যে অনুপাতের উত্তর রাশি ও পূর্ব রাশির সমান। ধরো 15 অনুপাত 15 সমান 1 অনুপাত 1, এরকম উত্তর রাশি ও পূর্ব রাশির সমান। যে অনুপাতে উত্তর রাশি ও পূর্ব রাশির সমান সেটাকে বলা হয় সরল অনুপাত। মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত হচ্ছে, এখানে একটা আছে ব্যস্ত অনুপাত লিখে নিই, ব্যস্ত অনুপাতটা লিখে নিই। ব্যস্ত অনুপাত। মিশ্র অনুপাতটা হচ্ছে একাধিক অনুপাতের। ধরো এখানে আমি লিখছি 5 অনুপাত 7, হ্যাঁ, আরও লিখলাম ধরো 7 অনুপাত 8, আরও লিখলাম ধরো 3 অনুপাত 2, এরকম লিখলাম। তো আছে একাধিক অনুপাতের পূর্ব রাশির গুণফল। তাহলে পূর্ব রাশির গুণফল 5 গুণ 7 গুণ 3,
অনুপাত উত্তর রাশির গুণফল। উত্তর রাশির গুণফল দ্বারা যে অনুপাত পাওয়া যায় সেটা হচ্ছে মিশ্র অনুপাত। বুঝছো? মিশ্র অনুপাত কি? একাধিক অনুপাতের পুরো রাশির গুণফল ও উত্তর রাশির গুণফল দ্বারা যে অনুপাত তৈরি হয় সেটাকে বলা হয় মিশ্র অনুপাত। ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত হচ্ছে কোনো সরল অনুপাতের, সরল অনুপাত আমরা একটু আগে দেখেছি। ব্যস্ত অনুপাত হচ্ছে কোনো সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি। তাহলে পূর্ব রাশিকে আমরা উত্তর রাশি করবো আর উত্তর রাশিকে পূর্ব রাশি, অর্থাৎ 17:10। এইটা হচ্ছে আমার ব্যস্ত অনুপাত। অর্থাৎ পূর্ব রাশি চলে যাবে উত্তর রাশির জায়গায় আর উত্তর রাশি চলে আসবে পূর্ব রাশির জায়গায়। অর্থাৎ পূর্ব রাশি হবে উত্তর রাশি, উত্তর রাশি হবে পূর্ব রাশি, এলোমেলো আসবে, সেটাকে বলা হয় ব্যস্ত অনুপাত। আসলে বুঝতে পেরেছ? অনুপাত, সরল অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত, সমতুল্য অনুপাত, সরল অনুপাত, মিশ্র অনুপাত ও ব্যস্ত অনুপাত। এই অনুপাত বুঝলে আমরা অঙ্ক করতে সহজ হয়ে যাবে, কারণ এগুলি তোমাদের এইখানে অঙ্ক অবস্থায় দিয়েছে। এই যে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো, নিচের সমতুল অনুপাতগুলোকে খালিগণ পূরণ করো, নিচের সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো, কোনগুলো সমতুল অনুপাত একটু আগে আমরা করছি। নিজের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করো, এই অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। তো নিচের কোনটি কোন অনুপাত এটা প্রকাশ করতে হলে আমাদের এই যে 8টা অনুপাত দেখালাম, 7টা অনুপাত, এগুলো আমাদের লাগবে। আসলে বুঝতে পেরেছো? ধন্যবাদ সকলকে।